হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, প্রায় বহুদিন পর আমি আবার চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। ব্লগটা ছিল 17ই শ্রাবণের, আর আমি পোস্ট দিচ্ছি আজকে। সেদিন চলে গেছিলাম বাবা বড়গাছড়ের মন্দিরে। প্রায় প্রত্যেক বছরই এই দিনে গিয়ে থাকি, তাই প্রত্যেক বছরের মতো এই বছরেও চলে গিয়েছিলাম। গ্রামের মনোরম পরিবেশে এইভাবে ভ্যানে যেতে বেশ ভালোই লাগে। এখানে এসে পুজোর সমস্ত সামগ্রী কিনে নিয়ে চলে গেলাম মন্দিরে। ও হ্যাঁ, আজ এক কিউট মহিলারও জন্মদিন। ওর জন্মদিন উপলক্ষেই প্রত্যেক বছর এই দিনে যাওয়া হয়, না হলে এই দিনে যা ভিড় হয় বাবার দর্শন পাওয়াটাই খুব কষ্টকর হয়ে ওঠে। তাও সেই ভিড় ঠেলেই মানুষ গিয়ে থাকে। তোমরা জাস্ট এখানে ভিড়টা দেখো। যারা গেছিলে তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তারাও দেখো। তারপর পুজো দিয়ে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাবারে ছিল লুচি, ডাল, আলুর দম, বোঁদে। এই বিলিতি আমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এটা হলো আমার কিউট বঞ্জি। ওর দুষ্টুমি সবসময় লেগেই থাকে। সবকিছু শেষে ঘুরলাম একটু মেলায়। মেলায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের জিনিস তো অবশ্যই। তারপরে এই কিউট কিউট পুতুলগুলো। আমরা মেলায় যাব, কিছু কিনবো না, ঘুরবো না, কিছু জিনিস দেখবো না, তা কি হয়? মেয়েরা অলওয়েজ গিয়ে কিছু জিনিস কিনবেই, সেটা টেডি হোক বা কানের হোক বা ইচ অ্যান্ড এভরিথিং, কিছু না কিছু বাড়িতে নিয়ে আসতেই হবে। সবশেষে যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম যে এখনো পর্যন্ত অনেকেই যাচ্ছেন জল ঢালতে বাবার মাথায়। মানে অনেক দূর দূরান্ত থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে জল নিয়ে, এমনকি বাচ্চারাও যাচ্ছে দেখলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট করে দিও, বাই।